দর্শক, এবার দেখে নিব দেশ বিদেশের আরও কিছু টুকরো খবর নিয়ে আমাদের সংবাদ সংক্ষেপ। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। করোনার নমুনা পরীক্ষা জালিয়াতি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ইসিবি চত্বর থেকে সোমবার তাকে আটক করা হয়। শাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। এডিবি জানিয়েছে, প্রতারকেরা নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ ও জাল পরিচয়পত্র ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। নিয়ম লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চীন থেকে এসেছে অনুপ্রেরণার এক গল্প। খাবার সরবরাহের কাজের ফাঁকে লেখা কবিতার জন্য দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ এক পুরস্কার পেয়েছেন ৫৬ বছর বয়সী ওয়াং জিভিং। তার কবিতার সংকলন লো ফ্লাইট শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কাব্যিক দলিল হিসেবে প্রশংসিত হয়েছে।